এই গরমের মধ্যে রাত 11টা বাজে ইচ্ছা হলো যে আনারস ভর্তা করে খাই। আসসালামু আলাইকুম সবাইকে, আমি নওশিন, ওয়েলকাম সবাইকে আমার একটা আজাইরা ভিডিওতে। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। রাত 11টা বাজে, বুঝতেছিলাম না সময়টা কিভাবে পার করব। আর আমি যেহেতু 2 দিন আগের ভিডিও যদি আমার দেখে থাকেন যে আমি বাহির থেকে মিনি আনারস, যেটা আমার লাইফে ফার্স্ট টাইম আমি এত ছোট ছোট আনারস দেখছি, যেটা 10 টাকা করে কিনছি। মানে বর্তমান যুগে 2 টাকায় চকলেট পাওয়াটাও খুব টাফ, আর সেখানে 10 টাকায় আনারস কিভাবে সম্ভব। তো আমি খুশিতে 2টা আনারস খেয়ে আসি, আর 4টা আনারস আমি নিয়ে আসি আমার বাসার জন্য। আজ এরা বসে থাকলে যা হয়, কোনো কাজ নাই, তো আমার ইচ্ছে হলো যে আমি আনারস ভর্তা করে ফেলি। তো আনারস ভর্তার জন্য যখন শুকনো মরিচ আমি তাওয়াতে ভাজা শুরু করলাম, দেখতেছিলাম অনেক লেট হচ্ছিল, দেন আমি তাওয়া থেকে শুকনো মরিচটাকে নামিয়ে অলরেডি চুলার মধ্যে দিয়ে পোড়ায় নিছি। পোড়া পোড়া একটা গন্ধ বের হয়ে যায়। তো আমি এটা কাসুন্দি দিয়ে ভর্তা করব। তো রাতের খাবার আমি আনারসই খাইলাম, রাতে টোটালি কোনো ভাত খাই নাই। শুকনা মরিচ দিয়ে ঝাল করে কাসুন্দি দিয়ে ভর্তা খেতে অনেক ভালো লাগে। যদিও আসলে আনারস ভর্তাটা বেশি ভালো লাগবে দুপুরবেলা যদি আপনি খান, গরমের মধ্যে ভালো লাগে। আর এটা জ্বরের জন্য অনেক ভালো। আর যেহেতু জ্বর ঠান্ডার সিজন যাচ্ছে, যেহেতু হালকা জ্বর ঠান্ডা লেগেই থাকে, তো আমার মনে হলো যে আমি ঝাল করে এই মিনি আনারসগুলা ভর্তা করে খাবো। তো আনারস 2টা দেখে আমার অনেক মায়াও লাগতেছিল, কেন জানি খেতেও ইচ্ছা করতেছিল না, আর না খেলে নষ্ট হয়ে যাবে, যেহেতু অনেক গরম। তো কিছুই করার নাই, তো আমি আনারসটাকে কেটে নিচ্ছিলাম। আর আনারসের যে গাছটা নাকি যে মাথার যে সবুজ পাতা, এটা থেকেই হয়। তো আমি আসলে কখনো আনারস বাগান দেখি নাই, যা দেখছি ইউটিউবে টিউটোরিয়ালেই দেখছি। তো আনারসকে আমি কেটে নিচ্ছিলাম সুন্দরভাবে। যদিও ভিডিওতে মনে হয় যে আনারসগুলো অনেক বড়, বাট সত্যিকার অর্থে আনারসগুলো অনেক ছোট ছিল আর দেখতে অনেক বেশি কিউট। কে কিভাবে আনারস ভর্তা করে খান আমার জানা নাই, বাট আমি আসলে এইভাবেই খাই। আর বাহিরে বের হলে দেখা যায় যে এখন আনারসের বিজনেস যারা করে, তারা কাসুন্দি, শুকনো মরিচ, ঝাল মরিচ দিয়ে, বিট লবণ দিয়ে ভর্তা করে দেয়। তো আমি ওইভাবেই ট্রাই করতেছিলাম। তো আমি আনারসগুলোকে কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে, আর কাসুন্দি দিয়ে, শুকনা মরিচটা আসলে ভালোভাবে পোড়ানো হয় নাই, ভাজা হয় নাই, তো কাসুন্দি দিয়ে ভর্তাটা ভালোভাবে করে নিলাম। আর ভর্তা করার সময় কাসুন্দির যে একটা ফ্লেভার চলে আসে, ওইটা নাকে গেলে অন্যরকম লাগে, অলরেডি খেতে ইচ্ছা করে। তো দুপুরবেলা আসলে এই খাবারগুলো ভালো লাগে। আর এই আনারস একদমই টক ছিল না, মিষ্টি ছিল, পাকা ছিল। অনেক সময় হয় কি, বড় আনারসের মধ্যেও খেতে গেলে গলা ধরে, তারপর একটু কেমন জানি কষ্ট টাইপের লাগে, বাট এই আনারসগুলো অনেক বেশি মজা ছিল। তো ফাইনালি রাতের খাবার হিসাবে আনারসই খেলাম, ভর্তা করতেছিলাম, এইভাবেই সময়টা পার করলাম। আর আপনাদের মাঝে শেয়ার করলাম যে আমি কিভাবে ভর্তাটা করলাম। আমার শুকনো মরিচ টোটালি ভাজা হয়নি। আমি আসলে কোনো কাজে পারফেক্ট না, পারফেক্টভাবে করতে গেলেও হয় না। তো যাই হোক, আমার আনারস ভর্তাটা অনেক মজা হয়েছিল। এইভাবে আনারস ভর্তা কে কে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ছিল আমার ভিডিও আর রাতের খাবার। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমি অনেক মজা করে আনারস ভর্তা করে খাচ্ছিলাম, আর ঘড়িতে সময় দেখতেছিলাম। আমার ঘড়ির টাইমটা একদমই ঠিক নাই, ফোনে টাইম দেখি যে 11টা সাড়ে 11টার মতো বাজে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর আমার অনেক ঝাল লেগে গেছে, ঝাল লাগলেও আমার কাছে খুব ভালো লাগছে আনারস ভর্তাটা। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আমার পেজটি ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন।